আমি আপনার জনগণ সমস্ত মুসলিম কমিউনিটিকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অনুরোধ করব, এই আন্দোলনের জন্য আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম যদি আমরা আগামী দিনে করতে না পারি, আমাদের বাসস্থান থাকবে না, আমাদের কবর থাকবে না, আমাদের ইচ্ছা থাকবে না, কিছু থাকবে না। আমি সকলের কাছে অনুরোধ করব, এই আন্দোলনে আমাদের গড়ে উঠতে হবে, এই আন্দোলন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। আমি আপনাকে বলতে চাই, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পেছনে যাদের রক্তে রঞ্জিত এই ভারতবর্ষে স্বাধীন হয়েছিল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামা পরা, দিল্লির এমন কোন রাজপথ বাকি ছিল না যেখানে আলিমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়নি, আলেমদেরকে ফাঁসির কাছে ঝোলানো হয়নি। আমি সকলকে অনুরোধ করব, আমাদের সেই দিন এসেছে 1947 সালে। আলেমরা রক্তক্ষয়ী সংগ্রাম করে তাদের কাঁধ মিলিয়ে ফাঁসির কাছে ঝুলে ভারতবর্ষ স্বাধীন করেছিল। 2025 সালও এসেছে, আমাদের আবার নতুন ভারতবর্ষ স্বাধীনতার ডাক দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে। বন্ধুগণ, আর একটা কথা বলতে চাই, মৌলানা আবুল কালাম আজাদ তিনি দেশের জন্য জেলখানায় বন্দী আছেন। মৌলানা আবুল কালাম আজাদ তিনি দেশের জন্য জেলখানায় বন্দী আছেন। মহাত্মা গান্ধী শুনেছেন মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রী অসুস্থ আছে। মৌলানা আবুল কালাম আজাদ আস্তে আস্তে গুটি গুটি পাই জেলের মধ্যে গিয়েছেন। আবুল কালাম আজাদ জেলে আছে। আবুল কালাম আজাদ থেকে বলছে যে আপনার স্ত্রী অসুস্থ, জেলের যা নিয়ম আছে সেই নিয়মগুলো আমি মেনে আপনাকে কিছুক্ষণের জন্য আপনার স্ত্রীকে সাক্ষাৎ করাতে চাই। মৌলানা আবুল কালাম আজাদ ডাক্তারহীন ভাষায় সেদিন বলেছিলেন, আমি দেশের জন্য আজকে জেলের মধ্যে বন্দী আছি, আমি দেশের জন্য জীবন চলে যায় তাও भी আচ্ছা। দেশের জন্য আমার স্ত্রীকে আমি ত্যাগ করতে পারি, বলিদান দিতে পারি, আমার স্ত্রীর জন্য আমি দেশকে বলিদান দিতে পারি না। সেই আজাদ, সেই আশফাকুল্লাহ, সেই শের আলী রক্তক্ষয়ী সংগ্রাম করে এই ভারতবর্ষকে স্বাধীন উপহার দিয়েছিল। আজকে কিছু আরএসএস বিজেপির দালালেরা তারা আমাদেরকে অত্যাচার করতে চাইছে, আমাদের সম্পদ লুণ্ঠিত করতে চাইছে। আমাদের রক্ত থাকতে আমরা আমাদের সম্পত্তি দেব না। আমাদের বাপ 14 পুরুষের সম্পত্তি, আমরা আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই সম্পত্তি আমরা বিলীন হতে দেব না। আমি আপনাকে বলতে চাই, আজকে ভারতবর্ষ থেকে মেহুল চোকসি, নীরব মোদী, ললিত মোদী হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে নিয়ে চলে বিদেশে চলে গেছে। কোন মুসলিমদেরকে আপনি পাবেন না দেশের সম্পত্তি, দেশের রক্তকে দেশ থেকে বাইরে পাচার করতে। আমাকে আপনাকে জানতে হবে, যারা আরএসএস বিজেপি দালাল তারা এই দেশ থেকে কোটি কোটি টাকা সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে পাচার করেছে, 5 স্টার হোটেলে খেয়েছে। আর দেশের রক্তে রঞ্জিত এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামা পরারা আলেম সমাজরা রক্ত দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছে। আজকে যারা আরএসএস বিজেপি আমাদেরকে সংখ্যালঘু দরদি বোঝাতে চাই, তাদেরকে আমি ত্যাগহীন ভাষায় বলতে চাই, বন্ধু বিলকুস বানু একজন সংখ্যালঘু মুসলিম বোন বলে 11 জন মিলে তোমরা তাকে রেপ করলে, ধর্ষণ করলে। আবার এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। সেই 15ই আগস্টে যারা 11 জন সেই বিলকিস বানু আমার বোনটিকে 11 জন মিলে ধর্ষণ করলো। বিজেপির সরকার, অত্যাচারী সরকার, পিশাচ সরকার, তারা স্বাধীনতার দিনে সেই 11 জনকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিল। এ দেশ আমার আপনার সকলের এটা বড় লজ্জা, বড় পরিতাপ, বড় দুঃখ, বড় বেদনার কথা। ভারতবর্ষ এই দিন আমাদের দেখতে হবে, আমরা কোনোদিন ভাবতে পারিনি বন্ধু।
বন্ধু, অনেক ওলামায়ে কেরামগণ পেছনে বসে আছেন, কিন্তু আমাকে আপনাকে আর ঘুমালে চলবে না, একটু জাগ্রত হতে হবে। যদি আমি আপনি মনে করি জাগ্রত হব না, ওখানে হচ্ছে ওটা হয়ে যাক, আমরা আমাদের মতো করব, এমন দিন আমাদের আসবে। আমাদের বাসস্থান, আমাদের যে কবরস্থান, আমি মৃত্যুবরণ করলে সেই কবরস্থানে নিয়ে যাওয়ার সময় কিছু লোক এসে বাধা দেবে, না কবরস্থানে নিয়ে যাওয়া যাবে না, তোমরা এক কাজ করো, পুড়িয়ে দাও। সেদিন আমাদের মধ্যে আসতে চলেছে, যদি আমি আপনি এখনো ঘুমন্ত থেকে জেগে না উঠি। আজকে জানতে হবে, যারা ভারতবর্ষ স্বাধীন করেছিল, রক্ত দিয়েছিল, ভারতবর্ষের রক্ত আজও যাদের রক্তে রঞ্জিত, তাদেরকে বেশি কিছু শেখাতে হবে না, অত দরদি শেখাতে হবে না বন্ধু। আমরা জানি গুজরাটে তুমি কি দাঙ্গা লাগিয়েছিলে, মুসলিম বলে একটা মুসলিম মায়ের প্রেগনেন্সি মহিলার ত্রিশূল দিয়ে তার পেট চিরে ছোট্ট বাচ্চাকে পার করে তুমি ঘুরিয়েছিলে। জানি তুমি মুসলিম দরদি কতটা, অতএব আমাদের অত তোমাকে দরদ দেখাতে হবে না। ভারতবর্ষের মুসলিমরা বিপদ দিয়েছিল, আজও আছে, আগামীতে থাকবে। যদি কাজে কারোর বাইরের দেশে যাওয়ার প্রয়োজন হয়, সেটা যেতে পারে। লীলাদ নদী, ললিত নদী, নীরব নদী, মেহুল চুক্তি যেমন দেশের রক্ত লুণ্ঠিত করে বাইরে পাচার করেছে, আর বিজেপি যদি মনে করে যে আমরা এখানে রাষ্ট্রত্ব কায়েম করব, তারা দেশের বাইরে যেতে পারে। ভারতবর্ষের হিন্দু মুসলমান এরা শান্তি প্রিয়, ভারতবর্ষের মুসলমানরা এই দেশকে ভালোবাসে বলে আজও ৫ ওয়াক্ত নামাজে দেশের মাটিকে চুম্বন করে। বন্ধু, আপনাকে জানতে হবে, ইতিহাস শিখতে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। শুধু এখানে বললে ৫ জন বলছে আমরা শুনে যে যার মতো বাড়ি চলে গেলে হবে না বন্ধু। আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝগড়া, দ্বন্দ্ব, কলহকে আপন আপন জায়গায় রেখে আমরা আমাদের সঠিক দিশায় এগিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই, ভারতবর্ষ হিন্দু মুসলমানের রক্তে রঞ্জিত আছে। ভারতবর্ষ আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব। বিগত দিনে ছিলাম, আজও আছি, আগামীতে থাকবো। যদি তোমার মনে হয় মুসলমানদেরকে তুমি দেশ থেকে দেশ ছাড়া করবে, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমরা যদি চাই, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমাকে এই দেশ থেকে আমরা দেশ থেকে দেশ ত্যাগ করাবো ইনশাআল্লাহ। এতটুকু বলেই আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি।